আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন পুরস্কার প্রদান করবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং পিভি নরসিম্হা রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর এবং বিশিষ্ট বিজ্ঞানী এম.এস. স্বামীনাথনকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা এল.কে. আদবানিকেও দেশের শীর্ষ অসামরিক পুরস্কার দেওয়া হবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং এখানে শক্তিশালী বিচার ব্যবস্থা আছে। তিনি বলেন, ভারতীয় বিচার ব্যবস্থা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে আপোষে যায় না। গতকাল নয়াদিল্লিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ৭০তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাষণ পেশ করেন উপরাষ্ট্রপতি। তিনি আরও বলেন, আইনের কাছে সবাই সমান। ভারতীয় বিচার ব্যবস্থা শক্তিশালী, স্বাধীন ও জনগণের পক্ষে বলেও তিনি মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সন্ধ্যায় আগরতলার একটি বেসরকারি হোটেলে জনজাতি সমাজপতিদের সঙ্গে মত বিনিময় করেছেন। মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই সভায় সমাজপতিদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেছেন। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত নির্বাচনী আদর্শবিধি লঙ্ঘন নিয়ে সারা দেশে ৭৯,০০০-এরও বেশি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে। এই অভিযোগগুলো এসেছে নির্বাচন কমিশনের সি ভিজিল অ্যাপের মাধ্যমে। নির্বাচন কমিশন বলেছে, ৯৯%-এর বেশি অভিযোগের সমাধান করা হয়েছে এবং প্রায় ৮৯% অভিযোগ ১০০ মিনিটের মধ্যে সমাধান করা হয়েছে। অবৈধভাবে হোর্ডিং ও ব্যানার লাগানো নিয়ে ৫৮,৫০০-র বেশি অভিযোগ পাওয়া গেছে। ১,৪৬০-টিরও বেশি অভিযোগ পাওয়া গেছে টাকা উপহার বিতরণ সংক্রান্ত। প্রায় ৩% অভিযোগ এসেছে সম্পত্তির ক্ষতি সাধন সংক্রান্ত। লোকসভায় পশ্চিম আসনে এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন। পশ্চিম আসনে ৯ জন মনোনয়ন জমা করেছেন এবং প্রত্যেকের মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হয়। রামনগর কেন্দ্রের উপনির্বাচনে ২ জন প্রার্থীর মনোনয়নও বৈধ বলে জানানো হয়। এদিকে গতকাল উমাকান্ত একাডেমির স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন নির্বাচন কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষক বিবেক এল ভীমানোয়ার। সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড বিশাল কুমার। রাজ্যের ২টি আসনের লোকসভা নির্বাচনে নতুন ভোটারদের ভোটদানে আগ্রহ বাড়াতে স্কুল কলেজে প্রচারমূলক কর্মসূচি করছে রাজ্য নির্বাচন দপ্তর। ভোট কেন্দ্রগুলিতে ঝড় বৃষ্টি বা প্রখর রৌদ্রতাপে যেন ভোটারদের অসুবিধা না হয় তার জন্য ছাউনিরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক দেবদাস দেববর্মা। এই নিয়ে আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনায় একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান শোনা যাবে আজ বেলা ৩:১৫ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। লোকসভায় পশ্চিম আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব গতকাল বাবুটিয়ায় অটো র্যালিতে অংশ নেন এবং পরে বেরিমোড়ায় জনসভায় ভাষণ দেন। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা। এদিকে গতকাল আগরতলার রামনগরে বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজেপি নেতা ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সভায় এই উপনির্বাচনের বিজেপি প্রার্থী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা কর্মীরা সমর্থকরা অংশ নেন। প্রয়াত হয়েছেন প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের পুত্র রূপক মজুমদার। গতকাল বিকেলে আগরতলায় নিজের বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। জিবিপি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতে বটতলা শ্মশানে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যরা। পানিসাগর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে নির্বাচনের কাজে নিযুক্ত ভোট গ্রহণ কর্মীদের নিয়ে প্রথম পর্যায়ের মহড়া শেষ হয়েছে। পানিসাগর ইংরেজি মাধ্যম এসবি স্কুল ও পানিসাগর টাউন হলে আয়োজিত দুদিনব্যাপী এই মহড়ায় ৩৫৯ জন ভোট গ্রহণ কর্মী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৮০ জন প্রিসাইডিং অফিসার, ৫৯ জন ফার্স্ট পোলিং ও ১০৭ জন সেকেন্ড পোলিং ও ৬০ জন থার্ড পোলিং অফিসার রয়েছেন। ভোট গ্রহণ কর্মীদের মহড়ায় পানিসাগর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের এআরও সুশান্ত দেববর্মা, পানিসাগর ব্লকের বিডিও নবব্রত দত্ত, দামছড়া ব্লকের বিডিও অনুপম চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নেপালের পোখরাতে আয়োজিত ওপেন ইন্টারন্যাশনাল স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা পুলিশ ১৬টি স্বর্ণপদক, 5টি রৌপ্য পদক এবং 3টি ব্রোঞ্জ পদক পেয়েছে। গতকাল রাতে পুলিশ সদর দপ্তর জানিয়েছেন, ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত নেপালে আয়োজিত এই আসরে পুলিশের অ্যাথলেটিক্সের সফলতার জন্য সিনিয়র পুলিশ অফিসাররা অভিনন্দন জানিয়েছেন।
টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল আজ হবে। এতে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে সদর বি বনাম বিশালগড় এবং নেপকো মাঠে সদর এ বনাম উদয়পুর পরস্পরের মুখোমুখি হবে। আগামী 1 এপ্রিল ফাইনাল ম্যাচটি হবে। এখন আবহাওয়ার খবর। আকাশ আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দুয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস, দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 28.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখনকার সংবাদ এখানেই শেষ করছি।